নমস্কার, আমি শিলিগুড়ি থেকে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রেডি হয়ে গেছি। আসলে ঘরে থাকতেই ভালো লাগে না, বুঝছেন। আর রবিবার দিন ঘরে থাকবো, সারা সপ্তাহটা হচ্ছে বাড়িতে থাকবো, তাই না? তো ওই জন্য বেরিয়ে পড়ছি। একটা গরম, প্রচণ্ড গরম শিলিগুড়িতে আজকে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি তোমাকে পাই মাসের 4টা দিন, আর বাদ বাকি দিন অফিস করে ব্যস্ত। এই রবিবার দিনটা দেখবেন একটা অদ্ভুত সুন্দর একটা দিন, যেখানে দেখবেন সবার ছুটিটা থাকে। সবাই মোটামুটি দেখলাম বেরিয়ে পড়েছে। এই হচ্ছে যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে গুলমা। আপনার হচ্ছে এখানে আমার প্রথমবার যাওয়া। শুনেছি যে নদী আছে, পাহাড় থেকে জল নেমে আসছে, সেখানে দৃশ্য আছে। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর আগে যখন আমি এই চম্পাশাড়ি রাস্তায় যেতাম তখন এত বাড়ি ঘর কোনোদিন দেখিনি। এখন দেখছি কি সুন্দর, কত বড় ফ্ল্যাট তৈরি হওয়ার, পুরো অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। বেশ ভালো লাগছে। মাঝে মধ্যে বেরিয়ে পড়লে না কোথায় কি তৈরি হচ্ছে, শিলিগুড়ি প্রত্যেক দিন কতটা চেঞ্জ হচ্ছে সেটা জানা যায়। তা আমরা কোন দিকে যাবো ভাই? গুলমা जाने का ही है ए भाई। ঘরে থাকলে না ভাল লাগে না, এদিক ওদিক চিন্তা হয়, এদিক ওদিকে কথা ভাবি। আর আমরা বিশেষ করে সারা সপ্তাহটা ঘরে থাকি, তো একদম বিরক্ত লাগে। তো ওই জন্য বেরিয়েছি। দেখি, এখানে আসিনি। শীতের সময় জল থাকেই না, শুনছি জল এখন হয়েছে। আর জল তো দেখতে খুব ভালো লাগে, তাই না? এই সেনা। আর আমি আজকে চুলটাকে একটু অন্যরকমভাবে বেঁধেছি। দেখি, সানডের দিন একটা দিনই খুব ভালো লাগে নিজেকে একটু নিজের মতো করে রাখতে, তাই না? তাহলে কি, চলুন। কত জল! হ্যাঁ, সেই জল গো। এখানে সব স্নান করতে আসছে। সেই রাস্তা, সেই জায়গা গো। স্নান করছে। এই তুমি না, প্রত্যেকবার আসি আর প্রত্যেকবারই আমার স্নানের জায়গা নিয়ে আসে। আর এই গরমের দিনে স্নানের জায়গা দেখলে কার না লোভ লাগে বলেন, ঠিক কি না? কিন্তু ব্যাডলাক, আমি কোনো কাপড় চোপড় নিয়ে আসিনি, কোনো কিছু নিয়ে আসিনি, খালি পাটা ভিজাবো। কি জল সুন্দর! চলেন চলেন দেখাই আপনাদেরকে। চতুর্দিকে হচ্ছে ফরেস্ট। এখানে হাতি আসে না গো? এখানে হাতি আসে না? গরমের দিনে আসলে পরে একটাই বলবো, আপনারা দুপুরবেলা আসবেন না। আসলে পরে 5টা-6টার দিকে আসবেন। রোদটা যখন কম থাকবে তখন বেশি মজা লাগে। আমাদের প্রচণ্ড গরম লাগলো, তা আমরা এখানে থেকে আরেকটা জায়গায় যাচ্ছি। আমি এটা প্রত্যেকটা জিনিসই আমার প্রথমবার দেখা। তো এখানে ভালো ভালো রেস্টুরেন্টও আছে, অনেক রেস্টুরেন্ট আছে, সেগুলোর খোঁজে যাচ্ছি। তাহলে কি, চলুন আমার সাথে যাওয়া যাক। সব এখান থেকে ঢুকছে আর বেরোচ্ছে। आगे सीधा। अच्छा, हाँ? हाँ।
এসব ছোট ছোট জায়গায় ঘুরতে গেলে না আমি মনে করি সবথেকে ভালো হচ্ছে স্কুটি বা বাইক। আপনি যেই রাস্তায় হোক যেইভাবেই হোক আপনি বেরিয়ে যেতে পারবেন। ফোর হুইলার গাড়ি থাকলে পরে একটু অসুবিধা হয়, কি বলুন তো, গলির মধ্যে ঘুরতে আপনার ঘোরাতে এটা একটা প্রবলেম হয়। যাই হোক, আপনার এই হচ্ছে আশেপাশে সমস্ত রেস্টুরেন্ট এখনও হচ্ছে, মানে উন্নতি হচ্ছে, অনেক রকম রেস্টুরেন্ট খোলা হচ্ছে। আর এখানে একটা জিনিস আমার সমস্যা, যেটা আমি ঘুরে নিয়ে তারপর বুঝলাম, যে ছেলেরা তো স্নান করার জায়গা অসুবিধা হয় না, কিন্তু মেয়েরা যদি স্নান করার ইচ্ছা জায়গায় কিন্তু কাপড় ছাড়ার ব্যাপারটা একটা সমস্যা, যেটা আমাদের একটা মেয়েদের সব থেকে বড় সমস্যা। না হলে আপনার এই এত আপনার কম ইসের মধ্যে, স্রোতের মধ্যে ঝর্ণার জল খুব ভালো লাগবে আপনার। এই সমুদ্র, এই পাহাড়ের জল আপনার এত সুন্দর পরিষ্কার, স্নান করতে আপনার ইচ্ছা জাগবে। কিন্তু মেয়েদের জন্য স্নান করার সেরকম ব্যবস্থা নেই। আমিও প্রথমবার এসেছি এখানে, দেখি এখানে কি আছে না আছে একটু দেখা যাক, বসার জায়গা কীরকম দেখি, তাহলে কি চলেন চলো মুড়ি মাখা খাই। দাদা তো বাবা অনেক আগুন ছিল ওই জামানার, সারা টপ ছিল ওই টাইমে, টপ মডেল ওই টাইমের গাড়ি, ওই টাইমে ধর ওই টাইমে নেই তো। আমাদের খুব খিদে পেয়েছিল, তো সামনে দেখলাম ঝালমুড়ি বিক্রি হচ্ছে, আইসক্রিম বিক্রি হচ্ছে, ভালো ছোটো ছোটো খাবার ভালো বিক্রি হচ্ছে। আর এই ঝালমুড়ি মাখা দেখলে পরে স্কুলের কথা মনে পড়ে। স্কুলে আপনার এরকম ছুটি হলে পরে কি সুন্দর ভালো খেতাম না ঝালমুড়ি। এই হচ্ছে পুরো জায়গাটা, যে জায়গাটা আমরা ঘুরে আসলাম সেই জায়গাটা ঠিক সামনে আরেকটু এগিয়ে আসলাম। জিনিসটা কিন্তু একই। এখন বসে বসে কি করব ভাবছি, এডিটিংটা করতে বসবো। লাস্ট রবিবার দিন যে এখানে গেছিলাম, গুলমা গেছিলাম, জানেন তো গুলমা, অনেক দিন পরে আপনার হচ্ছে ওটা কী যেন বলে, চম্পাশাড়ির রাস্তাগুলো সেই এককালে আমাদের দাদা থাকেন, কী যেন নাম, রুদ্রদা, তার বাড়িতে যেতাম। তখন দেখেছিলাম যখন ওরা ফার্স্ট ওইখানে বাড়ি করেছিল, বিশ্বাস করতে পারে না, পুরো ফাঁকা রাস্তা ছিল। আর এখন কত ফ্ল্যাট তৈরি হচ্ছে। আর গুলমাতে সাধারণত আপনার হচ্ছে শীতের দিনে জল থাকেই না সেরকম, এপার থেকে ওপার মানুষ হয়ে যায়। এখন বৃষ্টি তো, ওই জন্য বেশ জল। এখন কী খাচ্ছে বলুন তো, একটু মিষ্টি ক্রেভিংস হচ্ছে, ভাত খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তো কর্নফ্লেক্সকে একটু মধু দিয়ে একটু মিষ্টি মিষ্টি সাজানোর চেষ্টা করছি। আমার এই রাত্রিবেলা আসলে কি, হাজব্যান্ড নাইট ডিউটি গেলে পরে না পুরো বাড়িটাতে ফাঁকা থাকি, তখন কি হয়, এই একটুখানি সিনেমা দেখি, তখন একটু কিছু খাবার খাই, বা একটু এইরকম করেই দিনটা কাটায়। তো যাই হোক, মানে যেটা যেটা পাই সেটা মিক্সচার করে দেখি টেস্ট কীরকম লাগছে না লাগছে, এইভাবে আমার দিন কাটে। তো গুলমাতে এত রৌদ্র, ওই জন্য দিনের বেলা একদম আমি বলবো যে দুপুরবেলা যাবেন না, ভীষণ কষ্ট রৌদ্রতে। আর রাতের বেলা আপনার সব থেকে বেস্ট টাইম হচ্ছে 6টার সময়। আপনারা অনেক সময় দেখেছেন তো যে বাঁধের ধারে বসে থাকা, ওইরকমই আমার ফিলিংস লাগলো, বুঝছেন তো। মেয়ে আসছে, আশা করছে যে আমার যে লেজি ব্যাপারটা এসে গেছে না, যে পরে এডিটিং করছি থাক, এই লেজি ব্যাপারটা কেটে যাবে। আর ঘরের মধ্যে একা একা থাকি তো, হয়তো কাজে ব্যস্ত থাকি, রান্না ব্যস্ত থাকি, ওই জন্য না বড় ভিডিও আর এই গরমের মধ্যে না ভিডিও করতে ইচ্ছা করে না। কিন্তু ছোট ভিডিও আমি প্রতিদিন দিই, চেষ্টা করি। আজকে ডিমের ঝোল রান্না করেছি, এত টেস্টি হয়েছে। ওইরকমভাবে আমার শর্টস ভিডিও দেখবেন, যদি না দেখে থাকেন, দেখবেন কি ভালো করে একদম অল্প তেলের মধ্যে কি সুন্দর ডিমের ঝোলটা হয়েছে। আসলে কি বলতো, রান্নাবান্না এমন একটা জিনিস না, মনে করেন আপনি নিজেই রান্না করছেন, ওই একই রকম একই স্টাইলে রান্না করলে না একই টেস্ট হয়। আমার তো ডিমের ঝোল খেতে এখন অরুচি হয়ে গেছিলো, তো এইটা খেয়েছি। এখন আমাদের সেনগুপ্তবাবুর খুব ভালো লেগে গেছে, এখন আমাকে বলে কি রবিবার দিন এটা করে খাওয়াবা। আমি বলছি না,
এই যে আমি চেঞ্জ করে করে আমি তো ভাপা ডিমও করতে পারি, কিন্তু আমার এবার বাড়িতে আবার আমার হাজব্যান্ডের সমস্যা, উনি আবার সব জিনিসই ওনার মুখের মধ্যে লাগবে তার কোনো গ্যারেন্টি নেই, কখন কোনটা রিজেক্ট করে দেয় বাবারে বাবা, আমার তখন ভয় লাগে। তো ওই জন্য ওনার হচ্ছে গদে ধরে খাওয়া, বুঝছেন তো, আর আমার হচ্ছে যে টেস্ট করছি মধুর মধ্যে মিশায় খাচ্ছি, আমার এইরকমই ভালো লাগে। তো এটা ফ্লেভার টেস্ট করো। হুম এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এখন টাটা বাই বাই করি, আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা বাই বাই।